আসসালামু আলাইকুম। আমরা অনেকে টেন্স সম্পর্কে পুরোপুরি আইডিয়া নাই, অনেকের আছে অনেকের নাই। সো আজকে আমি একটু টেন্সের স্ট্রাকচার সহ ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, তো প্রথমত হচ্ছে টেন্স। টেন্স মানে হচ্ছে সময় বা কাল, ক্রিয়া যেই সময়ের মধ্যে তার কাজটা সম্পাদন করবে তাকে অ্যাকচুয়ালি টেন্স বলে। হ্যাঁ, টেন্স তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এটা নিয়ে আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেম হচ্ছে যে আমরা অনেক সময় স্ট্রাকচার ক্লিয়ার করতে পারি না। হ্যাঁ, ভুলে যাই যে কখন কি হয়। তো আজকে আমি মোটামুটি ডিটেল টেন্স সম্পর্কে বলবো। টেন্স, সো টেন্স যে তিন প্রকার, আমরা এটার আগে স্ট্রাকচারটা লিখে নিই। যেমন প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের চারটা ফর্ম: প্রেজেন্ট, ইনডিফিনিট টেন্স। এটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেটা যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় এস ইএস আইইএস প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট এম ইজ আর, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমি শর্ট ফর্মে বলতেছি ভার্ব 3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ বিন, ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। সো এখানে আমি চারটা টেন্স লিখলাম প্রেজেন্টের: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্ব 1 এস ইএস আইএস, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্বের সাথে এস ইএস অথবা আইএস হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর এর সাথে ভার্ব 1 এর সাথে আইএনজি হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরে ভার্ব 3 হবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ এর পরে বিং প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। ঠিক সেম টাইপেরই পাস্ট টেন্সটা এমন। পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব 2। ভার্ব 2 মানে ভার্বের পাস্ট ফর্ম, যেমন গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, ওটা। হ্যাঁ, প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড। এখানে ছিল হ্যাভ হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড। হ্যাডের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিং প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স আমরা লিখলাম। এখন লিখব ফিউচার টেন্স। এখন লিখব ফিউচার। ফিউচার তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ফিউচার ইনডিফিনিটে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার্ব 1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস shall will plus have plus verb 3 plus object. Subject plus shall will plus have plus being plus verb 1 plus ing plus object. এই হচ্ছে আমাদের 12টা, তিনটা টেন্স থেকে যে 12টা অপশন বের হলো, এগুলো ফর্ম বললাম। হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি সময় নিয়ে পড়া বা বুঝে পড়ার অপশনগুলো ছোট ক্লাসে থাকে। 9-10 যখন অবস্থা হয় বা 8-9-10-এ আমার মনে হয় এগুলো খুব দ্রুত ক্যাচ আপ করা উচিত। যেমন এত দ্রুত এগুলো ক্লিয়ার করা উচিত, যেটাকে আমি ঠোঁটস্থ বলি। হ্যাঁ, মুখস্থ না, ঠোঁটস্থ। ঠোঁটস্থটা হচ্ছে, এটা আমার থিওরি, এটা অন্য কারো থিওরি না। ঠোঁটস্থ হচ্ছে যে মানে তুমি যে জিনিসটা পড়বা সেটা বা মুখস্থ করবা, সেটা বলার সময় এমন ভাবে বলতে হবে যেন মুখ দিয়ে যা বলবা সব ঠিক,
কিন্তু ব্রেন জানবে না তুমি কি বলছো। লাইক এরকম আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে শুরু করি এভাবে বলা যাবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভস প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস ওয়াজ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সাবজেক্ট প্লাস শ্যাল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এইভাবে করে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? সো এটা আমরা নরমালি এই টেন্সটা আমরা এখানে ধরে নিলাম বা লিখলাম। এখন তারপরেও অনেক স্টুডেন্ট এটা ধরতে পারে না যে অ্যাকচুয়ালি কোনটা কোন টেন্স। আমি কিছু টিপস দিচ্ছি যেগুলোতে তুমি নিজেই বুঝতে পারবা যে কোনটা কোন টেন্স। আমরা যদি ধরে নেই এক নম্বরে যে একটা বাক্য একটা বাক্যে যদি একটা বাক্য হতে হবে, বাক্য হতে হলে অবশ্যই টেন্স হতে হবে। তাহলে একটা বাক্যে যদি একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, তার মানে একটা বাক্যে একটা মাত্র ভার্ব থাকলে ওই বাক্যটি দুটা জিনিস হতে পারে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে তাহলে ওটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে নাহলে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন I am a student, I'm a student, ঠিক আছে? এখানে একটাই মাত্র ভার্ব, সুতরাং একটা ভার্ব যেটা am যেহেতু প্রেজেন্ট ফর্ম তাহলে এটা কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন যদি বলি I was a student, I was a student, তাহলে একটাই ভার্ব was past tense, সুতরাং এটা কি হবে past indefinite tense। এরকম আমি অনেকগুলো উদাহরণ দিতে পারবি। I go there, একটাই ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি যদি বলি I wait there তাহলে কি হবে past indefinite tense। এই যে একটা বাক্যে একটা ভার্ব থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে বাকিগুলো আরো সহজ করে আমরা বলতে পারবো, ঠিক আছে? মুছে দিলাম আমি, ওকে? এখন আমরা করি কি একটা বাক্যে একটা টেকনিক শেষ। নাম্বার 2 কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স হলে টেন্স হতে হলে অবশ্যই বি ভার্ব প্লাস মূল ভাবের সাথে আইএনজি থাকতে হবে। যে কোনো কন্টিনিউয়াস আমাদের ইংলিশে এই যে টেন্সে 12টা টেন্স আছে, যে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরকম করে তো প্রত্যেকটাতে 3টা করে 3 আর প্রত্যেকটাতে 4টা করে 3 4 12। এই 12টা টেন্সের মধ্যে কন্টিনিউয়াস আছে 6টা টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সো কন্টিনিউয়াস টেন্স গুলো অবশ্যই বিভাগ প্লাস আইএনজি থাকতে হবে। যেমন এখন আমরা উদাহরণ লিখি, যদি আমি লিখি am is are ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই am is are হচ্ছে বিভাগ, am is are হচ্ছে প্রেজেন্ট ফর্ম, am is are কি প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টের বিভাগ আইএনজি, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন যদি বলি was were ভার্ব প্লাস আইএনজি, তাহলে was were হচ্ছে পাস্ট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে পাস্ট কন্টিনিউয়াস। এখন যদি বলি shall will be ভার্ব প্লাস আইএনজি, তাহলে এই shall will এতটুকু পর্যন্ত হচ্ছে যে কি ফিউচার টেন্স, shall will এর পরে be পর্যন্ত ফিউচার টেন্স, আর এটা হচ্ছে আইএনজি, তাহলে ফিউচার কন্টিনিউয়াস। হ্যাঁ, এখন তিনটা পেয়ে গেলাম। তাহলে আমরা আরেকটা জিনিস পাই নাই, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমি এখন প্রেজেন্ট যেটা আছে এটাকে আমরা পারফেক্ট শব্দতে কনভার্ট করব, ঠিক আছে? তো কন্টিনিউয়াস টেন্সে কি থাকা জরুরি ভাই? কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই বিভাগ থাকতে হবে এবং আইএনজি থাকতে হবে, বিভাগ থাকতে হবে এবং
আইএনজি থাকতে হবে। যদি আইএনজি থাকে কন্টিনিউয়াস হবে না, যদি বিভাব না থাকে। যদি বিভাব থাকে আবার আইএনজি না থাকে কন্টিনিউয়াস টেন্স হবে না। যেমন আমি বললাম গোয়িং দেয়ার, শুধু গোয়িং বলছি, গোয়িং কন্টিনিউয়াস টেন্স হবে না, আমাকে অবশ্যই আগে বিভাব রাখতে হবে, am is are বলতে হবে, was were বলতে হবে, shall be will be বলতে হবে, তাইলে আমার কন্টিনিউয়াস টেন্স হবে। আবার শুধু তুমি am is are কে কন্টিনিউয়াস টেন্স বলতে পারবে না, কারণ am is are শুধু am is are থাকলে আর কিছু না থাকলে তখন ইনডিফিনিট টেন্সে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু আমরা বুঝলাম। এবার পারফেক্ট টেন্স হতে হলে নাম্বার 3, পারফেক্ট টেন্স হতে হলে অবশ্যই have, has, had প্লাস verb 3 থাকতে হবে। have, has, had প্লাস verb 3 থাকতে হবে, আদারওয়াইজ পারফেক্ট হবে না। যেমন যদি তুমি শুধু have, has, had বলো তাহলে কিন্তু পারফেক্ট টেন্স হবে না, verb 3 লাগবে। আবার শুধু verb 3 বললে have, has, had না বললে পারফেক্ট টেন্স হবে না। যেমন আমি যদি এখন বলি have, has, তারপরে দিলাম verb 3, তাহলে have has হচ্ছে প্রেজেন্ট ফর্ম, have has হচ্ছে কি প্রেজেন্ট, আর verb 3 যোগ করলে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে had যদি যোগ করি had, had এর পরে verb 3, had হচ্ছে past tense, past tense এর সাথে যোগ করলে কি হবে past perfect tense। এখন যদি আমি shall will নেই, shall will প্লাস have verb 3, এই shall will have করতে হচ্ছে ফিউচার টেন্স। ঠিক আছে, ফিউচার টেন্স verb 3 নিছি, ফিউচার পারফেক্ট টেন্স। সুতরাং পারফেক্ট টেন্স ধরতে হলে এই জিনিস দুটো লাগবে, সেটা হচ্ছে have, has, had, এরপরে verb 3 লাগবে। শুধু verb 3 যেমন পারফেক্ট হবে না, আবার শুধু have, has, had ও পারফেক্ট হবে না। ঠিক আছে, ওকে। তো এখন যে প্রবলেমটা আমরা এখন বুঝবো সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এখন আমি লিখলাম যে have been going, এটা কোন টেন্স? have been going কোন টেন্স? তারপরে আবার লিখলাম had been going, এটা কোন টেন্স? তারপর আমি লিখলাম shall অথবা will, shall will have been going, এটা কোন টেন্স? আমরা একটু ক্লিয়ার করে আসি। হ্যাঁ, সো have হচ্ছে প্রেজেন্ট, have কি প্রেজেন্ট, তাহলে এই been হচ্ছে verb 3, তাহলে এই দুটোটা মিলে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই দুটোটা মিলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। have হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, শুধু have প্রেজেন্ট ইনডিফিনিট। have এর পরে been বসছে, been হচ্ছে be ভার্বের verb 3, be ভার্ব কোনগুলো am, is, are, was, were, be, being, been, ওগুলো be ভার্বের verb 3 হচ্ছে এটা। তাহলে have এর পরে been যেটা, have হচ্ছে প্রেজেন্ট টেন্স, been হচ্ছে verb 3, তার মানে এই দুটো মিলে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট। এই দুটো মিলে কি প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে এতটুকু। এখন এই বি ভার্বটা তো বিভাগ, এটার সাথে আইএনজি যোগ করলাম। আমি কি বলছিলাম? বিভাগ প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস টেন্স। ওকে, তো বিভাগ প্লাস যদি আইএনজি হয়, এই বি এর ভার্ব 3 হচ্ছে বিন, বিন এর পরে লিখছি গোইং, তাহলে এটাও কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে হ্যাভ বিন, গোইং যদি যোগ করি বা ভার্ব প্লাস আইএনজি যোগ করি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, এই ঠিক সেম ভাবে এটাও বলা যাবে হ্যাড হচ্ছে পাস্ট টেন্স, হ্যাড কি পাস্ট টেন্স, এটার সাথে যদি আমি বিন যোগ করি তাহলে হবে পারফেক্ট টেন্স, বিন হচ্ছে ভার্ব 3, তাহলে এতটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট। এটার সাথে যদি আমি আইএনজি যোগ করি তাহলে পাস্ট পারফেক্ট, এই বিভাগটা বিন না, বিন, এই বিনের সাথে আইএনজি যোগ করলে কন্টিনিউয়াস টেন্স, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। shall will have এতটুকু হচ্ছে যে ফিউচার, এতটুকু কি ফিউচার, এটার সাথে আমি বিন যোগ করলাম, have এর পরে যেহেতু verb 3, ঠিক আছে, have এর পরে যেহেতু verb 3 তাহলে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এটার সাথে আমি আইএনজি যোগ করলাম, verb প্লাস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আই হোপ ইউ গট ইট যে কোনটা কোন টেন্স। সো have প্রেজেন্ট ডেফিনিট, বিন দিছি verb 3 তাহলে প্রেজেন্ট পারফেক্ট, এরপর এটার সাথে এই বিভাগের সাথে আইএনজি যোগ হইছে কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাড পাস্ট টেন্স, বিন যোগ করছি পাস্ট পারফেক্ট, আইএনজি যোগ করছি কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শ্যাল উইল প্লাস হ্যাভ ফিউচার ইনডিফিনিট, হ্যাভ এর পরে ভার্ব 3 যোগ করছি পারফেক্ট, শ্যাল
উইল হ্যাভ বিন, এতটুকু পর্যন্ত ফিউচার পারফেক্ট, আইএনজি যোগ করছি যেহেতু বি ভার্বের সাথে আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সুতরাং আমরা সর্বোপরি এটা বলতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট মানে কন্টিনিউয়াস টেন্সে বি ভার্ব প্লাস আইএনজি লাগবে, পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব লাগবে। শুধু হ্যাভ হ্যাজ হ্যাড পারফেক্ট টেন্স না, শুধু এম ইজ আর কন্টিনিউয়াস টেন্স না, আবার শুধু আইএনজিও কন্টিনিউয়াস টেন্স না, আবার শুধু ভার্ব থ্রিও কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস টেন্স হইতে হলে দুটো জিনিসের সমন্বয় লাগবে, বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, আর পারফেক্ট টেন্স হইতে হলে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর সাথে ভার্ব থ্রি এর সমন্বয় লাগবে। সুতরাং আমরা বুঝতে পেরেছি যে টেন্স কিভাবে আইডেন্টিফাই করে। এখন একটা জিনিস আমি ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব। এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব টু হচ্ছে হ্যাড, ভার্ব থ্রি হচ্ছে হ্যাড, এবং তার আইএনজি ফর্ম হচ্ছে যে হ্যাভিং। ওকে, ঠিক সেম এই হ্যাজ ভার্বটা, হ্যাজ কি তাহলে? হ্যাজ হলো প্রেজেন্ট ইনডিফিনিট, মানে আমরা যেটা বলতে শুধু হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, হ্যাভও কি? হ্যাভও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এদের সাথে যখন আমি ভার্ব থ্রি যোগ করব তখন এই হ্যাভ হ্যাজ এবং ভার্ব থ্রি যোগে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে? ওকে, হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার অর্থে ব্যবহৃত হয়। তাহলে আমরা আর কয়েকটা কিছু জানি। বি ভার্বের বেলায় কি হবে? বি ভার্ব হচ্ছে যে এই বি ভার্ব হচ্ছে বেস ফর্ম, এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং ওয়্যার, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কি? বিন, এবং আইএনজি ফর্ম হচ্ছে বিন। ওকে, এই বি ভার্ব। ঠিক আছে, আমরা বুঝতে পারছি এখন। তো প্রত্যেকটা ফর্মে আমি যদি এখন বলি যে বি প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস আইএনজি কন্টিনিউয়াস, হ্যাভ ভার্ব আর কি, বা হ্যাভিং ভার্ব বলতে পারি আমরা চাইলে। হ্যাভিং ভার্ব দ্যাট মিন্স হ্যাভ হ্যাজ হ্যাড, আমি সরাসরি লিখে দিচ্ছি হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে তাহলে হবে পারফেক্ট টেন্স। ঠিক আছে, অবশ্যই পারফেক্ট টেন্স হবে। এইভাবে তুমি টেন্স ধরতে পারবা কোনটা কি। ওকে, তো আশা করি আমরা আপাতত টেন্সের ফর্মটা বুঝে গেছি। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, নোট করে রাখতে পারো। আল্লাহ হাফেজ।